জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মামলায় আওয়ামী লীগের 2 নেতা ও 6 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে রাজধানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে আইসিটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানান। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি খ্যাডম্যান উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আইসিটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এই 8 জনের বিরুদ্ধে গণহত্যায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। আমরা গতকালকে বা পরশুদিন বলেছিলাম যে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যার মধ্যে মাত্র কয়েকজন ছিল সামরিক বাহিনীর অফিসার এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র 1 জন ছিল সামরিক বাহিনীর অফিসার। আজকে আরও 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যাদের 6 জন হচ্ছেন পুলিশ এবং বাকি 2 জন হচ্ছেন আওয়ামী লীগের নেতা এবং প্রভাবশালী ব্যক্তি ঢাকা শহরের। প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি খ্যাডম্যান ভারত সরকার ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। Obviously, the various requests through Interpol have been made. The Foreign Ministry has made the request for extradition. Of course, the government cannot force India to respond positively. I said on the previous occasion that there is every reason for us to be hopeful that she will be returned to face trial here. We can demonstrate that the trial will be fair, that she will be given every opportunity to defend herself. It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. যেটা বলেছেন যে ইন্ডিয়ার ব্যাপারে যেটা আমরা বলেছি যে এখানে ফেয়ার ট্রায়াল এনশিওর করা হবে, এই বিষয়টা আমরা দেখাতে চাই এবং ইন্ডিয়ার উচিত হবে যে তারা একটা বিচারহীনতার পক্ষে দাঁড়াবেন নাকি একজন মানুষকে বিচারের পক্ষে দাঁড় করাবেন, ইম্পিউনিটি তাকে যে বিচার থেকে রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবেন। আমরা আশা করতে উনি যেটা বলেছেন যে আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেইভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে, তার প্রপার লয়ার দিয়ে তার কেসটাকে এখানে মেক আউট করতে পারে এবং প্রপারলি এই ট্রায়ালের ব্যাপারে ট্রায়াল থেকে তার যে বেনিফিট নেওয়ার সেটা যাতে সে নিতে পারে। এছাড়া ইজতেমা মাঠে তাবলিগের 2 পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলবির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। ঘটনা হয়েছে 8/12/2024, বেইল দিয়েছে 23 জনকে 8/1/2025 তারিখে, আর এইটাকে বাতিল করার জন্য 20/1 চেম্বার জজে মামলা দায়ের করে, কিন্তু চেম্বার জজ কোনো অর্ডার দেয় নাই, বেলটা কন্টিনিউ রয়েছে। এদিকে গত 8 ডিসেম্বর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের 2 পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলবির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনকে জামিন দেন হাইকোর্ট। মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদেরকে এই জামিন দেওয়া হয়। শেখ আলী, বিটিভি নিউজ।